শত্রু খুঁজিতে বাহির হইয়া পাইনি কোথাও তারে, অবশেষে দেখি হৃদয়ে আমার আপন শত্রু ঘরে। মুখে মিষ্টতা, অন্তরে তিক্ততা, এর চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। আপনি কি শত্রু খুঁজতে বাইরে যাচ্ছেন? না 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 না, শত্রু বাইরের লোকের মধ্যে অতটা হয় না, যতটা না হয় নিজের রক্তে, নিজের বংশে, আপনজনের মধ্যে। জেনে রাখবেন, আপনার আপনজন যদি আপনার শত্রুদের সঙ্গে বারবার ওঠা বসা চলাফেরা করে, তাহলে জানবেন শত্রু আর আপনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর শত্রু তখনই তৈরি হয় যখনই আপনি ন্যায় পাতে চলবেন, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখবেন। তখন দেখবেন শত্রু আপনার ভরে গেছে। আর মহান স্রষ্টা কখনো ষড়যন্ত্রকারীদের সফল করেন না। সরল ব্যক্তি, সৎ ব্যক্তি বারবার ডুবে যায়, আবার ভেসে ওঠে, হোঁচট খায়, আবার উঠে দাঁড়ায়। কিন্তু অসৎ ব্যক্তি যদি একবার ডুবে যায়, তাহলে কিন্তু ওঠার আর কোনো জয় থাকে না। তাই মহান স্রষ্টা আমাদেরকে শত্রু এবং বন্ধুর চেনার তৌফিক দান করুন। মনে রাখবেন, আপনার আপনজনের মধ্যে এমনও ব্যক্তি কিছু আছে, আপনার যখন বিপদ আসবে তখন দেখবেন সুপরামর্শ করে কিভাবে আপনাকে ছোট করা যায়, নামানো যায়, কিভাবে আপনার ধ্বংস করে দেওয়া যায়। এরাই কিন্তু প্রকৃত শত্রু। তাই বাইরের লোক অতটা আপনাকে ক্ষতি করতে পারবে না। আর যাদেরকে উপকার করেন, ভালোবাসেন, আপনজন ভাবেন, তাদের মধ্যেই শত্রুতার জন্ম হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমনও হয়েছিল নিজ আপনজন, চাচা, নিজের আত্মীয়দের মধ্যে। তাই নবীর ক্ষেত্রে যখন নিজের আপনজনও ছাড় দেয়নি, তাহলে আপনি আমি কোথাকার কে? দুটো আমড়া ভাতে দে, শত্রু তো হবেই। এরই মাঝে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, মহান স্রষ্টার সাহায্য চাইতে হবে। নিশ্চয়ই মহান স্রষ্টা আমাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।